হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারি এক্সামের উপর গুরুত্বপূর্ণ আপডেট আছে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2023 ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামের উপর গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করলো। 2023 ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হয়ে যাওয়ার পরে একটা অ্যান্সার কি পাবলিশ করেছিল পিএসসির পক্ষ থেকে। সেই অ্যান্সার কিতে বেশ কিছু ইনফরমেশন ভুল ছিল, অর্থাৎ যে সমস্ত অ্যান্সার কিগুলো দেওয়া ছিল তার মধ্যে অনেক কিছু ইনফরমেশন কিন্তু ভুল ছিল। অনেক অবজেকশন পিএসসির কাছে যায়, সেখান থেকে ভুল শুধরে নিয়ে পিএসসির পক্ষ থেকে এই 5-6 মাস পরে কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করলো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2023 ওপর, এবং সেটা হলো পিএসসির পক্ষ থেকে নতুন করে একটা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হলো। একদম কারেন্ট আপডেট এটা। 2023 ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামের ওপর যে অ্যান্সার কি পাবলিশ করেছিল সেটাকে রিভাইজ করে নতুন করে ফাইনাল অ্যান্সার কি তারা পাবলিশ করলো। এই অ্যান্সার কিতে ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং ভুল থাকার কথা নয়। তোমরা এই নতুন অ্যান্সার কিটা মিলিয়ে নাও। এই অ্যান্সার কিটা মিলিয়ে নেওয়ার পরে স্কোর আসছে, সেটাই হলো তোমাদের পারফেক্ট স্কোর। দেখে নাও তোমাদের কার কত স্কোর আসতে চলেছে। এটা কিন্তু দেখা জরুরি। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা প্রিলিমিনারি এক্সাম বসেছিল তাদের অবশ্যই এটা দেখে নেওয়া উচিত। ফাইনাল অ্যান্সার কি যেটা পাবলিশ করলো সেই ফাইনাল অ্যান্সার কিতে অ্যান্সার কিগুলো দেখে নিয়ে তোমাদের স্কোরটা কত হচ্ছে এটা দেখা কিন্তু অত্যন্তই জরুরি। প্রত্যেকটা ক্যান্ডিডেটের এটা দায়িত্ব, তোমরা অবশ্যই নিজস্ব দায়িত্ব বোধে সেটা দেখে নাও। এইবার চলে আসি, দেখো ফাইনাল অ্যান্সার কি যেহেতু পাবলিশ করলো পিএসসির পক্ষ থেকে, এর প্রিলিমিনারি রেজাল্ট কবে পাবলিশ হতে পারে? এইবার প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হতে খুব বেশি কিন্তু দেরি, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে প্রিলিমিনারি এক্সাম পাবলিশ হয়ে যেতে পারে। ওকে, এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে যেহেতু রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করলো বা ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ করলো পিএসসির পক্ষ থেকে, তাহলে কাট অফটা কত হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কাট অফ কত হতে পারে। কাট অফটা কি রিভাইজ হতে পারে, বা কাট অফটা আগে যেরকম একটা এক্সপেক্টেড কাট অফ ছিল সেটা কি চেঞ্জ হতে পারে? দেখো, সবাই কিন্তু কাট অফ নিয়ে একটা নিজেদের যে মতামত সেটা কিন্তু পাবলিশ করেছিল, তোমরাও জানো, সবার ভিডিও তোমরা হয়তো দেখো। ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করার সঙ্গে কাট অফটা রিভিশন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে কাট অফটা ডিপেন্ড করছে দেখো টোটালি দুটো বিষয়ের উপর। নাম্বার ওয়ান, কোয়ালিটি অফ কোশ্চেন পেপার। তোমরা সবাই জানি যে কোশ্চেন পেপার 2023 প্রিলিমিনারি এক্সামের ডাব্লিউবিসিএস খুব হার্ড ছিল, খুব টাফ ছিল। এই সত্য কথাটা আমাদের মেনে নিতে হবে। তাহলে কোয়ালিটি অফ কোশ্চেন পেপার অনুযায়ী জেনারেলের কাট অফ 105 থেকে 115, ওবিসিদের কাট অফ 105 থেকে 110, এসসিদের কাট অফ 105 থেকে 110, এসটিদের কাট অফ হবে 98 থেকে 102। ওকে, এইটা ছিল কোয়ালিটি অফ কোশ্চেন পেপার অনুযায়ী কাট অফ। কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট, যেটা 2 নাম্বার পয়েন্ট ভ্যারি করবে, পিএসসির পক্ষ থেকে নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি সংখ্যায় যদি পাস করায় তাহলে কিন্তু কাট অফটা কমে যাবে। নাম্বার অফ ক্যান্ডিডেট প্রিলিমিনারি এক্সামে যদি 5,000 উপরে নিয়ে যাওয়া হয়, 5,000, 6,000, 7,000, 7,000 অঙ্কের একটা সংখ্যা যদি প্রিলিমিনারি এক্সামে পাস করানো হয়, তাহলে কিন্তু জেনারেলদের কাট অফ সোজা নিচে নেমে এসে 100 থেকে 105-এ দাঁড়াবে, আর বাকিদের কাট অফ কিন্তু 100-র নিচে চলে আসবে। এবার দেখা যাক পিএসসির পক্ষ থেকে কি করে বা কি কেমন কি পদক্ষেপ নেয়, সেটা ডিপেন্ড করছে টোটালি পিএসসির ওপর। আমাদের কিছু করার নেই এক্ষেত্রে। তোমরা অ্যান্সার কিটা মিলিয়ে নাও, নতুন করে দেখে নাও তোমাদের স্কোরটা কত দাঁড়াচ্ছে। যত ডাউট ছিল আশা করি এবার ডাউটগুলো ক্লিয়ার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।